গতকাল সন্ধেবেলার দিকে চ্যানেল আইতে একটা খবর দেখেছি, যেখানে ভারতের ম্যাপ আর বাংলাদেশের ম্যাপ, মাঝখানে একটা হ্যান্ডশেক, এদিকে ঢাকা এদিকে দিল্লি, অর্থাৎ দুটো দেশ হ্যান্ডশেক করছে। এবং খবরটা পড়ে যা বুঝলাম, যে আবারও আমরা খুব তাড়াতাড়ি ভারত এবং বাংলাদেশ সুন্দর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জায়গায় যাবে। এটা খুবই পজিটিভ একটা দিক। আমার পার্সোনাল মতামত জানালাম, কার কি পার্সোনাল মতামত আমি জানি না। এখন বিষয়টা হচ্ছে, অনন্য মামুন ভাইয়ার গতকালের একটি পোস্ট শেয়ার করে কিছু লেখা, যেগুলো প্রত্যেক কটা ভ্যালিড পয়েন্ট। আমার মনে হলো এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত। এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে 19টা ট্রেন বাংলাদেশে, ভারতের তৈরি হওয়া 19টা ট্রেন বাংলাদেশে চলবে। এটা রিসেন্টলি ডিক্লেয়ার্ড। তো অনন্য মামুন ভাই একটা কথা বলছেন, এই ট্রেনে যাতায়াত করতে করতেই কিছু মানুষ বলবে ভারতীয় সিনেমা বাংলাদেশে মুক্তি দেওয়া যাবে না, ভারতীয় সিনেমা বাংলাদেশের সিনেমা হলে আনা যাবে না। মানে এই ধরনের মানুষগুলোর বাংলাদেশ ইন্ডাস্ট্রি ভাঁড় যাক, এদের কিচ্ছু যায় আসছে না। এদের কাছে এদের ইগোটাই সবচেয়ে বড়, এবং যে ইগোটা রাখার কোনো যুক্তি নেই। ডিরেক্টর অনন্য মামুন যে কথাটা বলছেন বারবার করে, যে ভারতীয় সিনেমাগুলো যদি বাংলাদেশে মুক্তি পায়, স্পেশালি বলিউড ফিল্মস আর বেশ কিছু সাউথ ইন্ডিয়ান ফিল্মসও, যেগুলো মানুষের মধ্যে প্রচন্ড ইম্প্যাক্ট ফেলতে পারছে কন্টেন্ট দেওয়ার ফলে, সেগুলো যদি বাংলাদেশে রিলিজ করে, সেক্ষেত্রে বাংলাদেশের সিনেমা হলগুলো একটুখানি অক্সিজেন পাবে। কারণ বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে বাংলাদেশি ছবি পুরো বছর জুড়ে থাকছে না। এটা ডেফিনেটলি একটা নেগেটিভ সাইড, এবং যে কারণের জন্য অনেক সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে যাচ্ছে। তবে এটাও ঠিক, গতকাল বা গত পরশুদিন আমি অনন্য মামুন ভাইয়ার একটা পোস্ট দেখলাম, যেখানে তিনি লিখেছেন যে ভালো খবর আসছে, এই ধরনের একটা পোস্ট। সেখানে অনেকেই লিখেছেন, তাহলে কি আওয়ারাপান 2 আসছে? আওয়ারাপান 2 কি তাহলে আনা যাচ্ছে বাংলাদেশে? আওয়ারাপান 2 কিন্তু আগামীকালই রিলিজ, 14th of August। তো আমি জানি না কোন সিনেমাটা যাচ্ছে, তবে আমি সত্যিই মন থেকে চাই এই সমস্ত কিছু ঠিকঠাক হয়ে অ্যাটলিস্ট কিং সিনেমাটা যেন রিলিজ করে। কিং, শাহরুখ খানের কিং। আমরা কিন্তু দেখেছিলাম জওয়ানের সময় বাংলাদেশ থেকে কি পরিমাণ বিজনেস হয়েছে। তো আমি মন থেকে চাই অ্যাটলিস্ট কিং সিনেমাটা বাংলাদেশে রিলিজ করুক, সেক্ষেত্রে কিন্তু অনেক সিনেমা হল অনেক বিজনেস করতে পারবে। কারণ কিছু সিনেমা এরকম হয় যেগুলো ওটিটি বা টেলিভিশনে দেখার সিনেমা নয়, যেগুলো লার্জার দ্যান লাইফ সিনেমা, এবং সেগুলো বড় পর্দাতে এনজয় করার মতনই সিনেমা। তো এটা তো একেবারে একটা ভ্যালিড পয়েন্ট, যে যদি ভারতের তৈরি অন্যান্য জিনিস তোমরা ব্যবহার করতে পারছো, বা পরিবহন হিসেবে যদি ট্রেনকে ব্যবহার করা যাচ্ছে, তাহলে ভারতীয় চলচ্চিত্রকে বাংলাদেশে মুক্তি দিতে এত বাধাটা কোথায়? আমি কিন্তু এই বিষয়টাতে অনন্য মামুন ভাইয়ার সঙ্গে একেবারে একমত। ঠিক আছে। আর আমি যেহেতু চলচ্চিত্র অঙ্গন নিয়ে কথা বলি, তাই একটা বিষয় বলি। এই এত কিছুর মধ্যেও ভারত বাংলাদেশের শিল্পীদের মধ্যে কিন্তু আমরা অবিভক্ত বিষয়টাই দেখতে পেয়েছি। ইতিমধ্যে দাঁড়িয়ে 20-25 জয়া হাসান কলকাতায় এসে গেছেন, বিভিন্ন অ্যাওয়ার্ড শো অ্যাটেন্ড করেছেন, বিভিন্ন সেরিমনি অ্যাটেন্ড করেছেন। উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশি চলচ্চিত্র ভারতীয় শিল্পীরা কাজ করছেন, আবার ভারতের চলচ্চিত্রে বা টলিউড ইন্ডাস্ট্রিতেও বাংলাদেশি আর্টিস্টরা কাজ করছেন। তো এই ঐক্যবদ্ধতা এখনো কিন্তু আছে, এটা হারিয়ে যায়নি এত কিছুর মাঝে। এইটা একটা খুব পজিটিভ দিক। বাট এই যে একটা খারাপ সিচুয়েশন, বা এই যে দোনমনতা, এই যে একটা টালমাটাল পরিস্থিতি, আমি বাদবাকি কিছু নিয়ে কথা বলছি না, কারণ সেগুলো আমার সাবজেক্ট নয়। তবে চলচ্চিত্র অঙ্গনের দিকে বা সিনেমার বিজনেসের দিকে ডেফিনেটলি একটা নেগেটিভ সাইড কিন্তু পড়ছে, যেটা যত তাড়াতাড়ি সলভ করে নেওয়া যায় আমার মনে হয় ততটাই ভালো। যে দেশ অপর একটি দেশের থেকে উপকৃত হবে, সেটা যে দেশই হোক, ভারত যদি বাংলাদেশের থেকে হয় বা বাংলাদেশ যদি ভারতের থেকে হয়, পাশাপাশি দুটো দেশ একেবারে গায়ে জাস্ট লাগানো দুটো দেশ, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, এটাই তো বাঞ্ছনীয়, নাকি নয়? যাই হোক, আমার মনে হলো এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত, দ্যাটস ওয়াই আমি বললাম। তোমাদের কি বক্তব্য সেটা কমেন্ট সেকশনে জানিও। টাটা।